Good evening, my dear soul brothers and sisters. আমার সোল ভাই বোনেদের জন্য আমার আন্তরিক ভালোবাসা, আমার গুরু মায়েদের চরণে প্রণাম জানিয়ে আজকের রিডিং আমি শুরু করছি। তো আজকের রিডিংটি কমপ্লিটলি লাভ রিডিং হবে, যেখানে আমি আপনাদের এনার্জির সাথে কানেক্ট হওয়ার পর আপনার প্রিয় মানুষটি যার জন্য আপনি রিডিং দেখতে এসেছেন তার এনার্জির সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করব এবং দেখে নেব এই ইভিনিং থটসে উনি আপনাকে একাকিত্বে, কারণ বেসিক্যালি আমরা একটু রাত্রেবেলায় একা থাকি, তো এই একাকিত্বের মধ্যে উনি আপনাকে নিয়ে কী ভাবছেন বাদেও ভাবছেন কি না, ওনার বর্তমান পরিস্থিতি বলুন বা উনি যে লাইফস্টাইল লিড করছেন সেখানে উনি কেমন আছেন, কী করছেন। লেটস সি। So going forward, I'll be starting the reading. Introduce করে নিই যারা নতুন দেখছেন আমাকে। My name is Manas. You all are welcome to I Love Tarot. Thank you so much for connecting me. And I'll be reading cards for you for today, as usual. So allow me for the same. আমাকে দয়া করে আপনারা পারমিশন দিন যাতে আমি আপনাদের সাথে কানেক্ট করতে পারি এবং আপনাদের হয়ে আমি রিড করতে পারি কার্ডসকে। সো লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। Okay, so this will be the first card. King of Wands, King of Wands, right? খুব সুন্দর এনার্জি। দেখুন, আপনার এনার্জি এখন কমপ্লিটলি হিলড। আপনি খুব কংক্রিট টাইপ অফ একটা এনার্জি বলুন, ভাইব্রেশন বলুন, বা আপনার বর্তমান লাইফস্টাইল বলুন, যেহেতু এটা মেজর কার্নার কার্ড, তো বেসিক্যালি এই এনার্জিটা বেশি এনার্জিটা কানেক্ট করবে অনেক বেশি। তো সেখানে চান্সেস হাই থাকছে এই এনার্জিটা যদি আপনার হয়, তো সেক্ষেত্রে আপনি হিল্ড একজন এই মুহূর্তে পার্সন, যেক্ষেত্রে আপনি যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য তৈরি। যেমন একজন রাজা, শর্টে বলে দিই, একজন রাজা যা যা কাজ করতে পারেন আপনিও তাই পারেন আপনার রাজ্যে। আর আপনার রাজ্য হচ্ছে আপনার এই মুহূর্তে আপনার চারপাশে আপনার অফিস থেকে শুরু করে কর্মস্থল, আপনার বাড়িঘর, সমস্তটাই হচ্ছে আপনার রাজ্য, যেখানে যেখানে আপনি কানেক্টেড, তাই না? তো এই কানেকশানে আপনি নিজে চেক করে দেখুন, আপনার এনার্জি কিন্তু এরকমই রয়েছে, লাইক আ কিং। আগে হয়তো অনেকে নেগলেক্ট করতো, আপনার সাথে কমিউনিকেট করতো না, এখন তারা দেখবেন কমিউনিকেট করবে, আপনাকে নেগলেক্ট আর করবে না। আপনার এনার্জি এখন অনেক হাই ভাইব্রেশনে রয়েছেন আপনি, খুব সুন্দর এনার্জি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। লেটস সি হোয়াট নেক্সট। নো, okay, second card. Okay, you guys are going to get reunited. I mean, এখানে এই 3 of Cups সেক্টর বোঝাচ্ছে আপনাদের রিউনিয়ন হতে চলেছে এবং খুব সুন্দর একটা এনার্জি। আই ফিল লাইক একটা জয়ফুল নেচার, অনেক দিন পরে দেখা, একটা প্রচুর কিছু জাস্ট একটা
যেন পার্টি মোডে থাকবেন আপনারা। ইউ মানে আপনারা সবাই, আপনাদের ইউনিয়ন তো হবেই। খুব এনার্জেটিক, ভালো ভাইব্রেশন আপনাদের এই মুহূর্তে। সো লেটস সি হোয়াট নেক্সট। ওকে, ও মাই গুডনেস, দেখুন পেজ অফ পেন্টিকলস, তার সাথে ঠিক তার পরের কার্ড পেজ অফ পেন্টিকলস, ঠিক তার পরের কার্ড সিক্স অফ সোর্স। তো সেখানে দেখুন পেন্টিকলস মানে ওনার মনে এই মুহূর্তে আপনি একজন এমন একজন পার্সন যাকে এই রিডিংটার সাথে না আগের দিনেরটাই কানেক্টেড অনেকটা। লাইক উনি আপনাকে গুছিয়ে রাখতে চান, কারণ এই লাইনটাও আমি বলেছিলাম ওখানে। ইটস জাস্ট লাইক দ্য সেম, আপনি ওনার কাছে এক অমূল্য সম্পদ, হিরে ডায়মন্ডের থেকে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট আপনি একজন, যা হয়তো উনি প্রিভিয়াস টাইমে বুঝতে পারেননি, বাট এখন উনি ফিল করেন যে ইয়েস, ইউ আর আ জিনিয়াস, ইউ আর আ ডায়মন্ড, ইউ আর মোর দেন আ ডায়মন্ড। আপনি হিরের থেকেও অনেক 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 গুণ বেশি কিছু। কার্সেস আমি বলছি না, ট্যারট বলছে। সো পেজ অফ পেন্টিকলস, ইটস আ হাই ভাইব্রেশন। আই জাস্ট ওয়ান্ট টু সে যে ওনার মনে আপনার জায়গাটা জাস্ট আপনাকে গুছিয়ে রাখার মতন, আগলে রাখার মতন, খুব সুন্দর এনার্জি। ওকে, সো ওকে, আমি দেখিনি কার্ডটা, আই এম রিয়েলি সরি ফর দ্য সেম। এটা যেটা হচ্ছে কার্ডটা এসছে, দেখুন এটা হুইল অফ ফরচুন, সময় চাকা অলরেডি শেষ। এতদিনটা ওয়েট করছিলেন না, তো বেসিক্যালি সেই ওয়েটিং পিরিয়ডটা এখন ল্যাপস হয়ে গেছে, কারণ এই কার্ডটা রিভার্সে এসছে। সো বেসিক্যালি এতদিন যারা ওয়েট করছিলেন আপনাদের রিউনিয়নের জন্য, সেই সময় শেষ হয়ে গেছে, রিউনিয়ন অলরেডি স্টার্টেড। সো যা ভুল বোঝাবুঝি ছিল সব কিছু সলভ হয়ে যাবে, হুইল অফ ফরচুন রিভার্সে। সো গোয়িং ফরওয়ার্ড আর একটা জিনিস, পেজ অফ পেন্টিকলস আমরা আপনাদের সামনে ডিসকাস করলামই। এখানে দেখুন সিক্স অফ সোর্স, এবং এই সোর্সটা দেখুন উনি চান শুধু আপনাকে নিয়ে কোনো এক জায়গায় শিফট হয়ে যেতে, বা আপনার সাথেই থাকতে, আপনাকে নিয়ে কমপ্লিটলি উনি ফিল করেন আপনি হচ্ছেন পেজ অফ পেন্টিকলসের যেরকম এনার্জি ছিল, যে আপনি হচ্ছেন দ্য পার্সন, দ্য রাইট চয়েস, যা উনি বুঝতে পারেননি, ইউ আর দ্য ডায়মন্ড। কিন্তু গোয়িং ফরওয়ার্ড যখন উনি বুঝতে পারলেন, ওনার যখন রিয়েলাইজেশন হলো, সো উনি এখন আপনাকে নিয়েই শুধু থাকতে চান, ইউ আর দ্য রাইট পার্সন, আপনাকে নিয়েই শিফট করতে চান, এরকম একটা ভাইব্রেশন। আর আপনি সব, অ্যান্ড হি অর শি দ্য পার্সন যার জন্য আপনি রিডিং দেখতে এসছেন, মাই ডিয়ার সোল ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ইটস এ গুড নিউজ, লাইক আপনাতেই শেষ তিনি, কারণ আপনি ছাড়া তার কাছে অন্য কেউ নেই। ইউ আর দ্য পার্সন, ভরসা বলুন, বিশ্বাস বলুন, সব কিছুই আপনার জন্য। তাই আপনাকে নিয়ে উনি হয়তো দূরে কোথাও চলে যেতে চান, বিকজ কার্ড সেরকমই বলছে। এটাও বলে যে ইউ আর ডিফারেন্ট, তাই আপনাকে নিয়ে উনি আলাদা থাকতে চান বা আপনাকে পেতে চান। কার্ড তো অনেক মানেই বলে, সব বলে হয়ে ওঠে না। সো লেটস সি হোয়াট নেক্সট। দি হ্যাংম্যান সিচুয়েশন ছিল ওনার মাথায়, লাইক এটাও কার্ডটা রিভার্সে এসছে, বটম অফ দ্য ডেক। ও কিং অফ পেন্টিকলস,
বটম অফ দ্য ডেক, লাইক উনি খুব ভালো ভাইব্রেশনে আছেন, ডিসিশন মেকিং ভাইব্রেশনে রয়েছেন। ওকে, সো ওনার হ্যাংম্যান সিচুয়েশন, হ্যাঁ দেখুন কার্ড কিরকম কথা বলে দেখুন। বটম অফ দ্য ডেক, এখানে কিং অফ পেন্টিকলস দেখাচ্ছে। সো উনি এখন ডিসিশনে এসেছেন, ওনার হ্যাংম্যান সিচুয়েশন চেঞ্জ হয়েছে, লাইক উনি হ্যাংম্যান থেকে এখন লাইক ডিসিশন মেকিংয়ের জায়গায় এসেছেন। কারণ হচ্ছে উনি এতদিন ডিসিশন নিতে পারছিলেন না যে উনি ফিরবেন কি ফিরবেন না আপনার কাছে। এটা একটা সাইন, কনফার্মেশনও বোঝায়, লাইক উনি আপনার কাছে ফিরছেন। ওকে, সো দিস কার্ড ওয়ান্টস টু কাম। ওকে, এটা এইভাবে এসেছিল না কীভাবে এসেছিল, সরি দেখুন আবার সেম বটম অফ দ্য ডেক, না সরি দিস ওয়াজ ডিফারেন্ট। ওকে, বটম অফ দ্য ডেক এখানে দেখাচ্ছে দেয়ার আর 7 অফ কাপস, মানে উনি ইউ আর দ্য ড্রিম পার্সন, আপনি ওনার জন্য সব কিছু, আপনাকে নিয়েই ভাবে উনি, আপনি ছাড়া পাগল বলতে পারেন। আর আরেক কার্ড আরেকটা জিনিস বলে যে অনেক কিছু আপনার জন্য আপনাকে উনি দিতে চান, শুধু ভালোবাসাই নয়, শি ওয়ান্টস টু বা হি ওয়ান্টস টু কেয়ার ফর ইউ। আপনাকে ওই গুছিয়ে রাখা এনার্জি, যেটা আগে বলেছিলাম, আবার সেম পেজ অফ পেন্টিকলস, সম্পদ ভাবেন তিনি আপনাকে। এই কনফার্মেশনগুলো অনেকবার আসছে। সো আপনাকে সম্পদই ভাবে, আর অনেক কিছু পেতে চলেছেন আপনি, অনেক কিছু গিফট করতে চায় এরকম মনে হচ্ছে আপনার। ওকে, লেটস সি হোয়াট নেক্সট, দেখা যাক পরের কার্ড কি আসছে। ওকে, লেটস সি হোয়াট নেক্সট। ওকে, সো করে গেছে দেখুন কিং অফ কাপস, আর এদিকে দ্য চ্যারিয়ট, কি অসাধারণ মিল বলুন। মানে উনি ব্যাক অফ দ্য মাইন্ড এখন, বা উনার এখন এনার্জি এটা কানেক্ট করে যে উনি আপনাকে প্রপোজ করার একটা কংক্রিট জায়গায় এসছেন। কারণ কংক্রিট জায়গায় এই রিজনে, কিং অফ কাপস একজন রাজা যিনি সিংহাসনে বসে আছেন, হাতে দেখুন এক হাতে একটা কাপ আর এক হাতে একটা সোট টাইপের জিনিস, লাইক একটা ধরার জায়গা, বেস পেয়েছেন উনি, বা উনি একটা কংক্রিট ডিসিশনে এসছেন যে আপনাকেই উনি প্রপোজ করবেন। যদি আপনি যে মানুষটির কথা ভেবেই রিডিংটা দেখছেন, তার কাছ থেকে প্রপোজাল আসতে চলেছে, শর্টে বললাম। আর এই প্রপোজালটা উনি খুব দ্রুত নিয়ে আসছেন। কেন দ্রুত নিয়ে আসছেন? বিকজ দ্য চ্যারিয়েট বলা হয়, আমার মা বলেন, মানে লাইক আমার গুরুমা বলেন, স্বর্গরথ। খুব সত্যি কথা বলেন তিনি। কেন স্বর্গরথের মতন দ্রুতগামী কিছু তো হতে পারে না। আই হোপ সো। সো আই হোপ সো, লাইক আপনারাও সেটা মানেন, আমি তো মানি। তো সেক্ষেত্রে খুব দ্রুত উনি আসতে চলেছেন, লাইক আ কিং। যেমন মানে অনেকে আমরা পালিয়ে বিয়ে করে থাকি বা করেছি, তো সেরকমই যেন আপনাকে তুলে নিয়ে যাবেন, এরকমই একটা কন্ডিশনস। মানে জাস্ট লাইক দ্য সেম টাইপ অফ এনার্জি। মানে উনি আর শি ইজ অর হি ইজ নট গোয়িং টু ওয়েট ফর এনিমোর। আপনার কাছে খুব ফাস্ট উনি আসছেন এবং কংক্রিট ডিসিশনের সাথেই আসছেন। সো লেটস সি পরের কার্ড কি বলছে। ইয়েস, দেখুন অলরেডি আমি বললাম যে নাইট অফ ওয়ান্স। তো নাইট অফ ওয়ান্স যেটা বলছে, আমি তো বললাম যে উনি দ্রুত আসছেন, একদম দ্রুত আসছেন, আপনাকে জিতে নিতে আসছেন। আর আমি আজকে যা রিডিংয়ে কথা বলছি, এইগুলোই সেম আপনি না প্রিভিয়াস কানেক্টেড এনার্জির সাথে ফিল করছি। মানে যারা আপনারা আমার সাথে কানেক্ট করছেন, তারা হচ্ছেন অলরেডি আমার সাথে কানেক্টেড আগেও করেছেন, এবং আমার তো সেরকমই মনে হচ্ছেন, সেম
ভাই বোনেরা এই মুহূর্তে আমাকে দেখছেন। ওকে, সো লেটস সি। সো লেটস সি হোয়াট নেক্সট। দেখুন, বেসিক্যালি আমি এত সময় যা বলে এসেছিলাম যে রিউনিয়ন হতে চলেছেন এবং রিউনিয়নের জায়গাটা খুব কংক্রিট হতে চলেছে। লাইক উনি চাইছেন আপনার সাথে ম্যারেজের কোনো একটা রিলেশনশিপের মধ্যে আসতে, বা লিভিংয়ে আসতে, বা গেট টুগেদারে উনি থাকতে চান। একটা ছাতনাতলা বোঝায়, যেহেতু 4 of Wands রয়েছে এবং উপরে খুব সুন্দর একটা, দেখুন, গাছপালা দিয়ে, লাইক ইটস লতা পাতা, তার উপরে সুন্দর সুন্দর ফুল, এবং দোজ আর রেড কালার। সো গোয়িং ফরওয়ার্ড যখন রেড প্যাশনকে বোঝায়, ভালোবাসাকে বোঝায়, আই ফিল সো, অ্যান্ড আই হোপ ইউ গাইজ অলসো ফিল দ্য সেম। কারণ আমরা সবাই জানি লাল রং বোঝালে আমরা ফিল করি ভালোবাসা টাইপের, তাই না? হার্টটা তো রেড কালারেরই হয়, আমি কারেক্ট? সো আপনার সাথে না একটা বন্ধনের সম্পর্কে উনি আসতে চলেছেন, বা উনি আসতে চান, এটাই ওনার ব্যাক অফ দ্য মাইন্ড এই মুহূর্তে চলছে। আর দেখে নেওয়া যাক আর কী ফিল করছেন আপনার জন্য স্পেশালি। সো দ্য জাজমেন্ট, শি অর হি, দ্য পার্সন যার জন্য আপনি রিডিংটা দেখছেন এই মুহূর্তে, উনি আপনাকে জাজমেন্ট দিতে চলেছেন, লাইক যে অবিচারটা উনি করেছিলেন, এবং আপনি পেতে চলেছেন হচ্ছে জাজমেন্ট। বিকজ আপনি চেয়েছিলেন ভগবানের কাছে কোনো একটা সময় যে ঈশ্বর, এর বিচার করো তুমি। সো ইউ আর গোয়িং টু গেট দ্য জাজমেন্ট, অ্যান্ড আপনাকে উনি জাজমেন্ট দিতে আসছেন। শি ইজ কামিং ব্যাক। সো লেটস সি হোয়াট নেক্সট। ও মাই গুডনেস, আমি এত কার্ডস দেখুন কী কী কার্ড এসছে। ঠিক আছে, খুব ভালো ভালো এনার্জি এসছে। স্টিল আমি এত কার্ড নেবো না, বিকজ একসাথে অনেক পড়ে গেছে। ওকে, সো লেটস শাফল ওয়ান্স মোর। ওকে, বটম অফ দ্য ডেক দেখুন। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, একটা ম্যারেজের সম্পর্কে আসতে চাইছেন বিকজ অফ উনি কমিটমেন্ট দিতে চাইছেন আপনাকে, বা আপনাকে কমিটমেন্ট উনি দেবেন, এই ডিসিশনও উনি নিয়েছেন, এবং ইউ আর গোয়িং টু গেট কমিটমেন্ট। দেখুন, এতদিন হয়তো এই সম্পর্ক উনি এড়িয়ে এড়িয়ে চলছিলেন, উনি আপনাকে দূরে সরিয়ে রেখেছিলেন, সম্পর্ক থেকে হয়তো চলে গেছিলেন, ছেড়ে চলে গেছিলেন। বাট এই মুহূর্তে ইউ আর দ্য টার্গেট, আপনাকে উনি লাইক জিতে নিতে চান, এবং কি বলবো, মানে কংক্রিট উনি ডিসিশন নিয়ে নিয়েছেন যে আপনাকে রাজি করিয়ে ছাড়বেন। হ্যাঁ বলবেন আপনাকে, মানে যার সাথে মিলিয়ে নেবেন। যদি এতদিন ধরে ডিনাই করে থাকে, আপনি প্রপোজ করে থাকেন, তো উনি আপনাকে অ্যাকসেপ্ট করছেন। শি ইজ গোয়িং টু অ্যাকসেপ্ট ইউ, অর হি ইজ গোয়িং টু অ্যাকসেপ্ট ইউ, অর যার জন্য আপনি দেখতে এসছেন, সেই প্রিয় মানুষটি আপনার প্রপোজাল, বা আপনি কিছু বলেছেন, বা আপনার ভালোবাসা অ্যাকসেপ্ট করছেন, এরকম একটা ফিলিংসের মধ্যে নিয়ে রয়েছে। সো লেটস সি হোয়াট নেক্সট। কার্ড আর কি বলছেন। সো গোয়িং ফরওয়ার্ড, আর দেখা যাক আর কি বলছেন। সো লেটস সি হোয়াট নেক্সট। ওকে, ওকে, এই কার্ডটা এসছে। সো আই উইল বি টেকিং দিস ওয়ান। দেখুন, এর পরপর দুটো কার্ড, একটা রিউনিয়নের কার্ড বোঝায়। স্টিল আমি ওকে নিয়ে নিই কার্ড যখন এসছে, রাইট? এই পরপর দুটো কার্ডে ওটা দেখতাম না, চলে এলো। আমার মনে হলো আমি তো নিয়ে নেবো, বিকজ আমার মনে হয় কার্ড এইভাবেই আসে আমার কাছে। ওকে, তো উনি আপনাকে অফার তো নিয়ে আসছেন, এবং প্রচুর প্রচুর কিছু দিতে চলেছেন। শুধু ভালোবাসা নয়, উনি আপনাকে আরও অনেক কিছু দিতে চলেছেন। হয়তো কোনো গিফট করতে চান, ভালোবাসা, বিশ্বাস, যা যা আপনার কাছ থেকে চলে গেছিল। হয়তো উনি আপনাকে বিশ্বাস করতেন না, হয়তো উনি ভালোবাসতেন না, হয়তো উনি আপনাকে সহ্য করতে পারতেন না। সেই তিক্ত যে অভিজ্ঞতাটা আপনাদের হয়েছিল বা ছিল, সেটা ওভারকাম করতে চলেছে। এই সব কিছুর বিপরীত হতে চলেছে, কারণ এই কাপসগুলো হিরে জহরত, কোনোটা হয়তো কোনো ভালো কোনো অ্যাসেটস, এরকমই মানে ড্রয়িং রয়েছে। সো অ্যাপার্ট ফ্রম দ্যাট, ওনার ব্যাক অফ দ্য মাইন্ড যে উনি ভাবছেন, বিকজ অফ দেখুন, একটা ব্ল্যাকে উনি রয়েছেন, আর আমি রিড করছি কানেক্টেড এখন ওনার সাথে। সো গোয়িং ফরওয়ার্ড, মানে যেটা বলা যেতে পারে,
যে ওনার ব্যাক অফ দ্য মাইন্ড আপনাকে প্রচুর কিছু অফার করতে চলেছে। লাইক এরকম হতে পারে আপনারা কোথাও ঘুরতে চলে যেতে পারেন, ঘুরতে চান, বিকজ অফ আপনাদের এনার্জি বলে সেই প্রপোজাল আসছে। এবং কারণ তার পরের কার্ডটা যেটা রয়েছে দেখুন, টু অফ কাপস। সো টু অফ কাপস লাইক it's completely a healed energy, and আপনারা খুব হিল্ড এই মুহূর্তে, সেম পেজে রয়েছেন, সেম কাপের এনার্জি, লাইক রিউনিয়ন তো হচ্ছে। এবং উনি আপনারা দুজনকেই না এখন বুঝে গেছেন, কারণ সার্পেন্টাইন এনার্জি, অ্যান্ড একে অন্যকে ভালোবাসা আদান প্রদান করতে চান। উনি আপনাদের রিউনিয়নের কার্ড, এটা বোঝায় খুব ব্রাইট একটা রিউনিয়ন হতে চলেছে, যেখানে ভগবানের আশীর্বাদ থাকবে। দিস ইজ লাইক ভগবানের জন্য ইচ্ছাতেই এটা হচ্ছে, এবং এটা হবে ম্যাজিকের মতন। ওকে ওকে ওকে, লেটস সি হোয়াট নেক্সট। আজকে রিডিংটা একটু লেন্দি করে ফেললাম, সো আর বেশি কার্ড নেবো না, বাট স্টিল দেখা যায়। ওকে, হোয়াট নেক্সট? ওকে, আমি দুটো কার্ডই নেব, আর নেব না। ওহ, কী বলবো, দেখুন কার্ড যখন এসছে আমি নিয়ে নিই। বেসিক্যালি দ্য ওয়ার্ল্ড কার্ড বোঝায় আপনি হচ্ছেন ওনার কাছে সব কিছু। ওনার জীবনে আপনি ছাড়া আর কেউ নেই, আপনাকেই উনি সব কিছু ভাবেন, বিকজ অফ উনি বুঝে গেছেন এই পৃথিবীটা কেমন। দ্য ওয়ার্ল্ডের এনার্জি আর একটাও বোঝায় ইউ আর দ্য ওনলি পার্সন হু কেয়ার্স ফর ইউ, হু কেয়ার্স অ্যাকচুয়ালি। যে আপনি না একজন যিনি ওনাকে বোঝেন, ভালোবাসেন বা পরিপূর্ণ করতে পারেন। দ্য ওয়ার্ল্ডের এনার্জি এটাই বোঝায়। এবং আপনাকে পেলে উনি কমপ্লিট ফিল করেন, হিল্ড ফিল করেন, জাস্ট লাইক উনি পরিপূর্ণ। সো খুব সুন্দর এনার্জি। এবং তারপরে দেখুন এইসব কাপসের এনার্জি বলে প্রচুর ইমোশনস উনি নিয়ে একটা কাপ, অফারের কাপ হাতে করে উনি আপনার কাছে এগিয়ে আসছেন, আর যেন চোখের জলে ভাসাচ্ছেন সব কিছু, যে উনি হাউমাউ করে এসে বলছেন আই এম সো সরি, প্লিজ অ্যাকসেপ্ট মি। আর এই ডিসিশনটার জাস্ট চেজিং এনার্জি দেখুন। আবার 5 অফ পেন্টিকলস। সো কি দেখাচ্ছে দেখুন, একজন জাস্ট খোঁড়া ল্যাংড়া হয়ে গেছে এরকম একটা পিকচার্স, আর একজন জাস্ট বেরিয়ে গেছেন কিছুটা, মানে উনি হাঁটতে পারছেন না, চলতে পারছেন না, টু মাচ ফ্রাস্ট্রেটেড। যে যার জন্য ভাবছেন আপনি, বা যার জন্য এই রিডিংটা দেখতে এসছেন, উনি ওনার লাইফে একদম খুব খারাপ কন্ডিশনসে রয়েছেন, বা খুব জর্জরিত উনি, এরকম বলা যায়। এবং আপনার কাছে উনি ফিরে আসছেন খুব দ্রুত গতিতে, জাস্ট লাইক প্রচুর কিছু ইমোশনস নিয়ে আপনাকে কাপ অফার করার জন্য, ওনার ভালোবাসার কাপ। দ্য পার্সন ওয়ান্টস টু